8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 4.2 আমরা শুরু করতে চলেছি। যেহেতু আমরা 4.2 শুরু করতে চলেছি, তার আগে সর্বপ্রথম আমাদের জানা উচিত যে এই 4.2 এর জন্য কি কি সূত্র প্রয়োজন। তো আজকের ক্লাসে আমরা প্রথমত সূত্র নিয়ে কথা বলবো, তারপরে সূত্রের সাহায্যে নিচের যে রাশিগুলো রয়েছে তার ঘন নির্ণয় আমরা করে দিব। তো চলে সর্বপ্রথম আমরা সূত্র দেখে নিই। তার আগে আমি বলে দিই যে 4.1 থেকে মানে পূর্বে 1 নম্বর অধ্যায় থেকে 4.1 পর্যন্ত সকল অধ্যায় কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তোমরা চাইলে এই ভিডিওর প্লেলিস্ট থেকে সকল ভিডিও দেখতে পারো। তো চলো আমরা প্রথমে সূত্রগুলো দেখব। তো তোমাদের সর্বপ্রথম সূত্র রয়েছে 55 পৃষ্ঠা, যেখানে লেখা আছে সূত্র নম্বর 5, এবং এটা হলো ঘন নির্ণয় বা ঘনফলের যে সূত্রগুলো রয়েছে, যে অঙ্কগুলো বলবে যে ঘন নির্ণয় করো, তার জন্য এই সূত্রটা কিন্তু কার্যকর। তো সূত্রটাকে a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা কোথায় খাটবে? এই শুধু ঘন নির্ণয়ের যে অঙ্ক সেখানে সূত্রগুলো খাটবে। বাকি যে লাইনগুলো রয়েছে সেগুলো তোমার দরকার নেই, এই লাইনটা তোমরা মুখস্থ করবা। সরাসরি কোনো কথা নেই, সূত্র বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না, সূত্র সরাসরি মুখস্থ করবা। সূত্রের প্রমাণ পড়া না পড়া ডিপেন্ড ইওর স্কুল, ঠিক আছে? এগুলো পড়বো কি পড়বো না এটা ডিপেন্ড করে তোমাদের স্কুলের উপরে। তবে আমরা যেটা জানি যে অনুশীলনের অঙ্ক করার জন্য মিনিমাম তোমাকে সূত্রগুলো জানতে হবে। তো চলে এর পরবর্তীতে তোমাদের অনুসন্ধানে এই সূত্রটা জানতে হবে। a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ এটা হলো মান নির্ণয়ের একটি সূত্র, ঠিক আছে? a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা তোমাদের কিসের? মান নির্ণয়ের একটি সূত্র। এর পরবর্তীতে এখানে সূত্রের কিছু প্রমাণ দেখতে পাচ্ছ, তোমরা চাইলে পড়তে পারো। তারপর 56 পৃষ্ঠায় তোমরা দেখো এখানে আরেকটা সূত্র রয়েছে, a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই লাইনগুলো খুব সুন্দর করে দাগাবা, বাকি লাইনগুলো পড়া না পড়া তোমার ব্যাপার, তবে এইগুলো অবশ্যই অবশ্যই দাগ দিবা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে মোটামুটি আমরা সূত্রগুলো কিন্তু পেয়ে গেলাম। তো আর এই অধ্যায়ে আমাদের এই তিনটার বেশি সূত্র লাগবে না। এবার আসি যে সূত্রের ব্যবহার কি বা সূত্র কিভাবে প্রয়োগ করব, কোন কোন জায়গায় আমরা সূত্রগুলো প্রয়োগ করব। তার আগে দেখো এখানে আরো একটা সূত্র রয়েছে, ঘনফলের সাথে সম্পৃক্ত আরো দুটি সূত্র। দুটি সূত্রই তোমরা পড়বা। এখানে যেভাবে লেখা রয়েছে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হলো তোমাদের উৎপাদকের একটি সূত্র, ঠিক আছে? তো উৎপাদকের অঙ্কে এই সূত্রগুলো কিন্তু ব্যবহার করা হয়। তারপরে সূত্র হলো a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। যেই সূত্রগুলো রয়েছে বা যে স্বীকার্যগুলো রয়েছে এগুলো তোমাদেরকে একবারে হুবহু মুখস্থ করতে হবে, কেননা সূত্র যদি না পারো তাহলে অঙ্ক পারবা না, খুবই স্বাভাবিক একটি কথা। এবার আসি আমরা তোমাদের অনুশীলনের যে প্রশ্ন রয়েছে সেখানে, এবং দেখানো যাক যে আসলে সূত্রের গুরুত্ব কতটুকু এবং সূত্রের প্রয়োগ কিভাবে করা হয়। আচ্ছা, এট ফার্স্ট আমরা যদি 1 নম্বর প্রশ্নে আসি, বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো অবশ্যই ঘন নির্ণয় করার জন্য ঘনের যে দুইটা সূত্র সেটা তোমাকে জানতে হবে। একটা হলো তোমাদের কি a প্লাস b হোল কিউব, এই সূত্রটা তোমাকে জানতে হবে। আরেকটা আছে a মাইনাস b হোল কিউব। এই সূত্র দুটো মুখস্থ করে নিবা, যারা দেখোনি তারা ভিডিও একটু পিছিয়ে নিয়ে এই সূত্র দুটো দেখবা। তো সর্বপ্রথম প্রথম প্রশ্নের উত্তর করি। আর একটা কথা বলে দিই যে ঘন মানে কিন্তু কিউব। যেমন আমরা পূর্বে বলেছি যে বর্গ, বর্গ মানে হলো স্কয়ার, আর ঘন নির্ণয় মানে হলো কোনো কিছুর উপরে কিউব দেওয়া। যেহেতু এটার ঘন নির্ণয় করতে হবে, তার মানে এটাকে আমাকে কি করতে হবে? এর উপরে কিউব দিয়ে দিতে হবে, ঠিক আছে? দেন হয়ে গেল আমাদের ঘন নির্ণয়, তারপর আমাদের সূত্র ব্যবহার করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখি। তার আগে তোমাদের আরো একবার আমি সকল সূত্রগুলো একটু মনে করা দিতে চাই অঙ্কে যাওয়ার আগে। তো এই অধ্যায়ের যে সূত্র কয়টা, এই কয়টা আমাদের মূল সূত্র লাগবে। এন্ড সূত্রগুলো একবারে আমরা এখানে তুলে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে যে বারবার ওই বই থেকে না দেখলেও চলবে। প্রশ্ন সূত্রগুলো খুব সুন্দর করে তুলে নাও তোমাদের খাতায়, ঠিক আছে? তো চলো এবার আমরা উত্তরে চলে যাবো। ফার্স্ট প্রশ্ন কোথায় ছিল আমাদের? দেখো আমাদের প্রশ্নটা কি ছিল। তো আমাদের প্রশ্নটা ছিল 3x প্লাস y, যার করতে হবে ঘন নির্ণয়। সেক্ষেত্রে আমরা যদি প্রশ্নের উত্তরটা দেখি, তো দেখো একবারে সলিড সূত্র আগে তোমাকে সলিড জানতে হবে, দেন তুমি অঙ্ক করতে পারবে, ঠিক আছে? তো সমাধানে যদি আমরা আসি, এখানে কি লেখা আছে? 3x প্লাস y, এই হলো আমাদের 3x প্লাস y। যেহেতু এখানে ঘন নির্ণয় করতে হবে তাই এখানে তুমি কিউবটা দেখতে পাচ্ছ। এবার কথা হলো এইখানে এই এত বড় লাইনটা কিভাবে হলো, এর জন্য তোমাকে অবশ্যই সূত্র জানতে হবে, সেটা হলো a প্লাস b হোল কিউবের সূত্র। a প্লাস b হোল কিউব। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হলো প্রথমে a কিউব, প্রথমে কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো এটা হলো ছিল সূত্র। তুমি দেখতে পাচ্ছ চিহ্নের আগে এটা প্লাস বলা হয়, চিহ্নের পরে এটাকে মাইনাস বলা হয়। সেম ভাবে
এই চিহ্নের আগে যেটা আছে সেটাকে আমরা এ বলবো, এই চিহ্নের পরে যেটা আছে সেটাকে আমরা বি বলবো। অ্যাকচুয়ালি তুমি দেখো প্রথমে আমাকে a এর উপরে কিউব দিতে হবে। a বলতে চিহ্নের আগে কোনটা আছে, চিহ্নের আগে আছে 3x, a হলো 3x, তারপর আমাকে কিউব দিতে হবে, এই যে কিউব, প্লাস চিহ্ন আছে এই যে প্লাস, দেন 3 সূত্রের এই যে সূত্রের 3 a, তারপর আবার স্কয়ার, a বলতে চিহ্নের আগে কি আছে 3x, a হলো 3x, তারপর স্কয়ার এই যে স্কয়ার, দেন y, সরি b, b বলতে হলো চিহ্নের পরে আছে y, a হলো y। তো এখানে তুমি গুণ চিহ্ন দেখতে পাচ্ছ দুইটার মধ্যে, অ্যাকচুয়ালি এখানে কোনো চিহ্ন নাই, কিন্তু এখানে দেখো দুইটা গুণ রয়েছে। কোনো চিহ্ন থাকা এবং তার মধ্যে গুণ থাকা বা ইনটু থাকা তিনটা কথা কিন্তু একই, তেমন কোনো ভিন্নতা নাই। প্লাস চিহ্ন আছে প্লাস, সূত্রের 3 এই যে 3, তারপর a বলতে চিহ্নের আগে ছিল 3x, তাই এখানে 3x, তারপর b স্কয়ার, b বলতে চিহ্নের পরে y ছিল তাই y, দেন স্কয়ার, প্লাস b কিউব, প্লাস b বলতে অ্যাকচুয়ালি y, তারপরে হলো কিউব। এবার আমাদের করতে হবে কিউব। আর যারা তোমরা কিউব করতে পারো না বা কিউবের যে বিষয়গুলো মুখস্থ করোনি তারা অবশ্যই করে নেবে। দেখো এখানে বলছে 3 এর উপরে কিউব করতে হবে, মানে 3 গুণন 3 গুণন 3, এবং আমরা নরমাল ভাবে জানি যে 3 এর উপরে কিউব দিলে 3 গুণন 3 গুণন 3 সমান হলো 27, x এর উপরে কিউব দিলে x কিউব। তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই 3 গুণন 3 গুণন 3, ঠিক আছে? তুমি যদি ভালোভাবে খেয়াল করো তো এই 3 আর 3 গুলো 3 ত্রিকা 9, 9 3 দ্বারা গুলো 3 নং 27, তো 3 এর উপরে কিউব দিলে 27, x এর উপরে কিউব দিলে x কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, তো এখানে 3 আছে 3, 3 এর উপরে স্কয়ার করলে 3 ত্রিকা 9, x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার, y আছে y, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3, 3x আছে 3x, y এর উপরে স্কয়ার করলে y স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, y এর উপরে কিউব দিলে y কিউব। দেন এখানে 27x কিউব আছে, এই যে 27x কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এখানে দেখো এই তিনটেই গুণ আছে, তো গুণ করব, 3 দ্বারা যদি 9 করি 3 নং 27, এখানে x স্কয়ার আর এখানে y, এ হলো x স্কয়ার y, প্লাস চিহ্ন আছে প্লাস। 3 দিয়ে যদি আমরা 3 এ গুণ করি 3 ত্রিকা 9, এখানে x আর y স্কয়ার, এই যে x y স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, y এর উপরে কিউব দিলো y কিউব, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্নের উত্তরটি আমাদের হয়ে গেল। দেন আমাদের 2 নম্বর বা খ নম্বর প্রশ্ন, যেখানে হলো x স্কয়ার প্লাস y এর ঘন বা ঘন নির্ণয় করতে হবে। এই জন্য আমরা অবশ্যই সেটাতে চলে যাব। তো সমাধানে আমরা শুরুতে লিখবো x স্কয়ার প্লাস y, তারপরে দেব কিউব, কেননা ঘন মানে কিউব করা। দেন তোমাকে এই সূত্রটা এখানে ইউজ করতে হবে, a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। অ্যাকচুয়ালি a বলতে এখানে চিহ্নের আগে কি আছে x স্কয়ার, এই পুরোটাই a, এবং চিহ্নের পরে কি আছে y, তো এটা হলো তোমার b, তো এটা তোমার a, এই অংশটা তোমার b, তাহলে a কিউব, প্রথমে a বলতে কি x স্কয়ার, এই যে x স্কয়ার, তারপরে কিউব, a কিউব প্লাস সূত্রে 3, তারপর a বলতে এখানে কি দেখো x স্কয়ার, এই যে x স্কয়ার, তারপরে দিতে হবে a এর উপরে স্কয়ার, এই যে স্কয়ার, প্লাস a, এখানে দেখো সূত্রটা ছিল 3a স্কয়ার b, তাহলে 3 এর উপরে স্কয়ার, a বলতে x স্কয়ার, তারপর স্কয়ার, এই যে x স্কয়ার, তারপর b বলতে চিহ্নের পরে y আছে, এই যে y, প্লাস 3ab স্কয়ার, তাহলে সূত্রে 3a বলতে হলো চিহ্নের আগে কি আছে x স্কয়ার, এই যে x স্কয়ার, তারপর কি ab স্কয়ার, b বলতে কি চিহ্নের পরে কি আছে y, এলো y, তারপরে দেখো স্কয়ার, প্লাস b কিউব, প্লাস আছে প্লাস, b বলতে y, এ হলো y, দেন তারপরে কিউব। এবার x এর উপরে একটা পাওয়ার আছে, তারপরে আরেকটা পাওয়ার আছে। নরমাল ভাবে তোমরা সবাই জানো যে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হবে, দেন x আর এখানে 2 আর 3 গুণ করব, তো x আছে x, 2 আর 3 গুণলে 3 দুগুণে 6, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3, x এর উপরে একটা পাওয়ার আছে স্কয়ার, তারপরে আবার আছে, তো আমরা গুণ করব 2 দুগুণে 4, তাহলে x টু দি পাওয়ার 4, y আছে y, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3, x স্কয়ার আছে x স্কয়ার, y এর উপরে স্কয়ার আছে y স্কয়ার, প্লাস y কিউব, এই যে y কিউব, x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6, প্লাস চিহ্ন প্লাস, দেন এটাকে যদি গুণ করি এগুলাই হবে 3x টু দি পাওয়ার 4y, এই যে 3x টু দি পাওয়ার 4y, প্লাস চিহ্ন আছে প্লাস, 3x স্কয়ার y স্কয়ার, এই যে 3x স্কয়ার y স্কয়ার, প্লাস y কিউব, এই যে y কিউব, ঠিক আছে? তো আশা করি তোমরা আমাদের সকল প্রশ্ন এবং সূত্র এবং সূত্রের প্রয়োগটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বুঝতে পারলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লিখে দাও থ্যাংক ইউ ভাই, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে লিখে দিবা প্রবলেম ভাইয়া। তো সর্বোপরি কথা, সবাই ভালো থাকে, এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।